আমাদের পেমেন্ট খুব ভালো। আমাদের পেমেন্ট প্লেয়াররা সবাই খুশি হয়েছে। আমাদের পেমেন্ট সবাই আমাদের অলমোস্ট 40% পেমেন্ট পেয়ে গেছি এবং যেভাবে কমিটমেন্ট করেছে সব কিছু ওইভাবে ওইটা ডেট ওয়াইজই আমাদের প্লেয়ারদের পেমেন্ট দিয়ে দিয়েছে। কারণ আমাদের টিম ওয়াইজ আপনি যদি দেখেন আমাদের টিম অনেক ভালো টিম, লোকাল ফরেন ওভারসি মানে সব মিলে আর কি খুব ব্যালেন্স টিম। একটা মোমেন্টাম লাগে আসলে টি-20 ক্রিকেটে। বিপিএলের শুরু থেকে আসলে আমি একটু বলবো যে আনলাকি, বিকজ হচ্ছে আমি স্টার্টিংয়ে ফার্স্টে ম্যাচ খেলতে পারি নাই, আমার একটা ইঞ্জুরিতে ছিলাম। তারপরে যখন টিমে ঢুকলাম তখন আবার হ্যামস্ট্রিংয়ে লাগলো। সব মিলাই আসলে নিজে স্ট্রাগল করতেছি আমার ইঞ্জুরির কারণে। আমি এখন বেটার হয়তো বা এখন যদি ম্যাচ খেলতে পারি হয়তো বা চেষ্টা করবো টপ অর্ডারে ব্যাটিং করা। না, ক্যাপ্টেন্সি তো ন্যাশনাল টিমে যখন করে এসছে অবভিয়াসলি সে তো আর তাকে শেখানোর কিছু নাই, সে ক্যাপ্টেন্সি অবশ্যই ক্যাপেবল, এই জন্য এখানে তাই রেসপন্সিবিলিটি পেয়েছে। আপনি যখন টিমে রেজাল্ট না হয় তখন অনেক কিছুই প্রশ্নবোধক হয়ে যায়, ক্যাপ্টেন্সি বলেন এবং কোচিং প্যানেল সব কিছু মিলে। যখন ভালো হইতে থাকে তখন সব কিছুর প্রশংসা হতে থাকে। তো আমি ওইটা বলবো না যে কেউ কারোর জায়গা থেকে খারাপ বা ল্যাকিংস আছে, সবাই এখানে ক্যাপেবল এবং ভালো হচ্ছে সব কিছুই, কিন্তু জাস্ট আমাদের রেজাল্টটা হচ্ছে না। যদি আমাদের রেজাল্টটা হয়ে যায় দেখবেন সব কিছুই আবার আগের মতো চলে আসবে। না দেখুন, টি-20 ক্রিকেটে আসলে বলাটা কঠিন যে টাফ হয়ে গেছে। আমাদের হাতে এখন অপরচুনিটি আছে, আমরা যদি সবগুলো ম্যাচ ভালোভাবে জিততে পারি ডেফিনেটলি আমরা কোয়ালিফাই করব। এর আগেও আপনি দেখেছেন যে আমরা যখন অন্য টিমে আমি যখন ছিলাম গতবার, আমি কুমিল্লায় যখন খেলেছিলাম আমাদের এমনও হয়েছে যে আমরা অনেকগুলো ম্যাচ হারার পরে কামব্যাক করে আবার আবার মানে নন স্টপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আর কি। সো এখানে একটা জাস্ট মোমেন্টাম লাগে, যেটা আমাদের এই মুহূর্তে হয় নাই লাস্ট 4টা ম্যাচে, এবং আমরা চেস করতে গিয়ে আমরা লুজ করেছি। তা মনে হয় যে যদি আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করি আমরা হয়তো বা ডিফারেন্ট কোনো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আপনি তো কম্প্রোমাইজ করেই যাচ্ছেন, 3বারের শিরোপা অধিনায়ক আপনি, তখন আসলে টপ অর্ডারের জায়গাটা আপনি কেন মিস করছেন আসলে? প্রবলেম হয়েছে, আমি আপনাকে আগেই বললাম যে টুর্নামেন্টের ঠিক আগের দিন আমার ইঞ্জুরি হয়েছিল একটা, আমার এখানে বল লেগেছিল, কান্দি ব্লিডিং হয়েছিল, আমি আসলে 2টা ম্যাচ মিস করেছি। তারপরে আবার যখন এসে শুরু করলাম তখন আবার আমার হ্যামস্ট্রিংয়ে একটা ইস্যু হলো। এই মিলে আসলে আমি নিজেকে পুরোপুরি যে খেলার জন্য করবো এটা হচ্ছিল না। আমি যে ম্যাচে দেখলেন 6 নম্বরে ব্যাটিং করলাম, ওই ম্যাচে আমার টপ অর্ডারে ব্যাটিং করার কথা ছিল, কিন্তু আমার হ্যামস্ট্রিং আমি রানিং করতে পারতেছিলাম না, এই জন্য আমি পিছিয়ে চলে গেছি। তো এটাই, বাট ফিট থাকলে ডেফিনেটলি আমি টপ অর্ডারে ব্যাটিং করবো। ল্যাকিংস বললাম না, আমরা দেখেন আমরা কিন্তু যখন আমরা বোলিং করি তা পাওয়ার প্লেতে আমরা ভালো বোলিং করতেছি, আমরা ডেতে ভালো বোলিং করতেছি, মিডল ওভারে 1-2টা ওভার এলোমেলো হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো খেলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ব্যাটিংয়ের সময় স্টার্টিংয়ে ভালো করতেছি, দেখা যাচ্ছে এমন 1টা বা 2টা ওভার আমরা মানে এক্সিকিউট ঠিক মতো করতে পারতেছি না, এই জন্য খেলাটা পিছিয়ে যাচ্ছে। তা মনে হয় যে এই মাঝখানে 2-1টা ওভারের কারণে আমাদের খেলাটা হাত থেকে বের হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমরা অনেক মানে মিটিং করছি, অনেক গেম প্ল্যান করছি। আই হোপ যে এখান থেকে ওভারকাম করবো ইনশাআল্লাহ সুন, কারণ যেহেতু একটা টুর্নামেন্টে এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। না না, আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্ট খুব ভালো। আমাদের পেমেন্ট প্লেয়াররা সবাই খুশি হয়েছে। আমাদের পেমেন্ট সবাই আমাদের অলমোস্ট 40% পেমেন্ট পেয়ে গেছি এবং যেভাবে কমিটমেন্ট করেছে সব কিছু ওইভাবে ওইটা ডেট ওয়াইজই আমাদের প্লেয়ারদের পেমেন্ট দিয়ে দিয়েছে। এখনও তো পরিকল্পনা করা হয় নাই, টিম মিটিং এখনও হয় নাই। টিম মিটিং হবে, আজকে প্র্যাকটিস হবে, তারপরে আর কি প্ল্যানিং করবো আর কি। রাত্রে ডিসিশন হবে কোন আমরা প্ল্যানিংয়ে খেলবো না খেলবো, এটা নিয়ে একটা ডিসিশন হবে।